আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি সাবিনা। আমার হেসেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, আজকে আমি যে রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে চিকেন কারি একটি রেসিপি। তো রেসিপিটি খুবই দুর্দান্ত টেস্টের একটি রেসিপি হতে চলেছে। তো অবশ্যই রেসিপিটা দেখুন এবং আমার সঙ্গে থাকুন। তো সময় নষ্ট না করে চলুন রেসিপিটি শুরু করা যাক। চিকেন কারি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 600 গ্রাম মতো চিকেন। দেখতে পাচ্ছেন আমি এখানে চর্বি আর চিকেনের যে পিসগুলো হয় আর হাড় সমেত লেগ পিসগুলো যেগুলো হয় সেইগুলোকে পিস করে নিয়েছি। আমি এখানে সলিড পিস একটাও নিইনি, বেশ ভালো ভালো দেখে পিস আমি বেছে নিয়েছি। তো এইটাকে একটা দারুণ টেস্টি চিকেন কারি বানাবো। তো রেসিপিটা দেখতে থাকুন। আর বন্ধুরা, আমি ওটা আলু দিয়ে করবো চিকেন কারিটা, সেই কারণে আমি এখানে মিডিয়াম সাইজের আলুগুলোকে দুফালি করে কেটে ধুয়ে জলে ভিজিয়ে নিয়েছি, যাতে কালো না হয়ে যায়, সেই কারণে জলে ভিজিয়ে রেখেছি। তো আমি প্রথমে কি করবো, আলুগুলোকে ফ্রাই করবো। তো বন্ধুরা, আমি এখানে কড়াই চাপিয়ে দিয়েছি গ্যাসে এবং তেল গরম করে নিয়েছি। আমি এটা সরষের তেল ইউজ করছি, কাচ্চি ঘি। এটা আমি 5 টেবিল স্পুন কাচ্চি ঘি সরষের তেল ইউজ করেছি। এর মধ্যে দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো আর একটু স্বাদ মতো লবণ। হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে আলুগুলোকে ভেজে নেব। আমি হলুদ গুঁড়ো লবণটা প্রথমে এই কারণে দিলাম যে প্রথমে হলুদ গুঁড়ো লবণ তেলে দিয়ে দিলে তেলটা ছেড়তায় না, যাতে তেলটা না ছিটিয়ে পড়ে, সেই কারণে আমি হলুদ গুঁড়ো আর লবণটাকে একটু আগে দিয়ে দিলাম। এগুলো হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে। তো বন্ধুরা, গ্যাসের ফ্লেমটা হাই করে আমি আলুগুলো ভেজে নিয়েছি। কালার হয়ে গেছে, কিন্তু আলুগুলো 50% কাঁচা আছে ভিতরে। তো এইভাবে আলুগুলোকে ফ্রাই করতে হবে 50%। তো আলুগুলোকে আমি তুলে রাখবো। তো আলুগুলোকে আমি তুলে নিয়েছি। আচ্ছা, এই যে অবশিষ্ট তেলটা রয়ে গেছে, এতে আমি আর 1 চামচ তেল অ্যাড করেছি। তেলটাকে একটু ভালো করে গরম করে নেব, কারণ এটা কাচ্চিঘানি অয়েল। বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে। এরই মধ্যে আমি দিয়ে দেবো ধুয়ে রাখা চিকেন পিসেসগুলো। তো বন্ধুরা, চিকেন পিসেসগুলোকে হালকা করে ফ্রাই করে নিতে হবে। এইভাবে ফ্রাই করে নিলে কি হয় বন্ধুরা, চিকেনের যে একটা স্মেল থাকে সেই স্মেলটা চলে যায়। তো রান্না করার সময় এইভাবে একটু ফ্রাই করে নেবেন অবশ্যই, তাহলে দেখবেন খাবার সময় চিকেনের কোনো বাজে স্মেল আসবে না। তো বন্ধুরা, চিকেনগুলো হালকা ফ্রাই হয়ে গেছে। চিকেন পিসেসগুলোকে আমরা তুলে নেব। আর এই যে অয়েলটা রয়ে গেছে বন্ধুরা, এই অয়েলটাকে আমরা ইউজ করব। এই অয়েলটার মধ্যে আমরা দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ চপড করে নিয়েছি, সেগুলোকে দিয়ে দেব। এই তেলের মধ্যে পেঁয়াজগুলোকে হালকা ব্রাউন করে ভেজে নেব। বন্ধুরা, যতক্ষণ পেঁয়াজগুলো ফ্রাই হচ্ছে ততক্ষণ আমরা এই ভেজে রাখা চিকেনগুলোকে ম্যারিনেট করে নেব। তো আমরা এতে দিয়ে দেবো ফেটানো টক দই। টক দইটা আপনারা পরিমাণ মতো কমাতে বাড়াতে পারেন। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এতে দিয়ে দেবো ধনে গুঁড়ো। তো আমি এতে 1 চামচ ধনে গুঁড়ো দিলাম, টক দই দিলাম 3 টেবিল স্পুন, আর এখানে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 2 টিস্পুন মতো, মানে 2 চা চামচ মতো। তো এইগুলোকে ভালো করে মিক্স করে নেব। তো বন্ধুরা, এইভাবে ম্যারিনেট করে এটাকে 10 থেকে 15 মিনিট রেখে দিলেই হবে। তো বন্ধুরা, পেঁয়াজটা হালকা ব্রাউন কালার ধরে নিয়েছে। আমি এর মধ্যে একটা ছোট্ট কুচকি তেজপাতা অ্যাড করলাম। তো পেঁয়াজটা ফ্রাই হয়ে গেছে। আমি এর মধ্যে অ্যাড করে দেবো বন্ধুরা টমেটো পিউরি। আমি 1.5 খানা মিডিয়াম সাইজের টমেটো পিউরি করে নিয়েছি, সেইটাকে অ্যাড করে দেব। আপনারা যদি টমেটো অ্যাড না করেন তাহলে দইয়ের পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিলেই হবে।
এর মধ্যে অ্যাড করে দেবো স্বাদ মতো লবণ, হাফ চামচ মতো আমি দিলাম এতে হলুদ গুঁড়ো। বন্ধুরা হলুদ গুঁড়োটা আমি ম্যারিনেশনে দিলাম না এই কারণে, যাতে হলুদ গুঁড়ো তেলের ওপরে দিলে ভালো কালার আসে তরকারিতে, সেই কারণে আমি তেলের ওপরে দিলাম। তো ম্যারিনেট করার সময় হলুদ গুঁড়ো দেওয়ার কোনো প্রয়োজন নেই, সেই কারণে আমি দিলাম না, তেলের ওপরে হলুদ গুঁড়োটা দিলাম। এই ছোট্ট ছোটো টিপসগুলো যদি মনে করে রান্না করেন বন্ধুরা, তো অবশ্যই আপনারা রান্না খেয়ে সবাই বাহবা করবে। তো যেহেতু টমেটো পিউরি দিয়েছি, তো এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যাতে টমেটোর কাঁচা গন্ধটা কেটে যায়। আচ্ছা, এবং এই সময় এতে দিয়ে দেবো আমরা আদা রসুনের পেস্ট। বন্ধুরা এই সময় এতে অ্যাড করে দেবো 2 চামচ আদা রসুনের পেস্ট। মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। টমেটো এবং আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। পেঁয়াজ থেকে তেল ছাড়তে শুরু করেছে, মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, টমেটো এবং আদা রসুনের যে কাঁচা গন্ধ সেটা কেটে গেছে। তো আমি এর মধ্যে ম্যারিনেট করা চিকেনগুলোকে দিয়ে দেব, এবং অবশ্যই ম্যারিনেট করা চিকেনের গ্রেভিটাকেও ভালো করে দিয়ে দিতে হবে এর সঙ্গে। তো বন্ধুরা চিকেনগুলো দেওয়ার পরে ভালো করে মিক্স করে নিতে হবে। এতে এখন কোনো রকমভাবে জল অ্যাড করা যাবে না বন্ধুরা। গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়াম করে দিয়েছি। বন্ধুরা ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে আমি ভালো করে মিক্স করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো ফ্রাই করে রাখা আলুগুলো, দিয়ে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। চিকেনগুলো 2-3 মিনিট কষিয়ে নেওয়ার পর আমি আলুগুলোকে অ্যাড করেছি। আলুগুলো অ্যাড করার পর এটাকে ঢেকে 5 মিনিট মতো হতে দেব। তো বন্ধুরা আলু দেওয়ার পর চিকেনটাকে আমি 5 মিনিট ঢেকে রেখেছিলাম, ফ্লেমটাকে স্লো করে রেখেছিলাম। তো দেখুন কত সুন্দর একটা কালার এসছে, দারুণ একটা গন্ধ ছেড়েছে বন্ধুরা। এই সময় এতে অ্যাড করবো আমি গরম মশলা পাউডার। এতে আমি অ্যাড করলাম গরম মশলা পাউডার। এটাকে ভালো করে মিক্স করে নেব। এইভাবে চিকেন বানিয়ে বন্ধুরা আপনারা যদি খান, এর স্বাদ আপনাদের মুখে লেগেই থাকবে। দারুণ টেস্টের একটি চিকেনের রেসিপি, অবশ্যই এটা ট্রাই করবেন। তো এই সময় এতে অ্যাড করে দেব গরম জল। উষ্ণ জল অ্যাড করলাম আমি, এটা খুব ফোটানো নয়। আপনারা যে পরিমাণে ঝোল রাখতে চাইছেন সেই বুঝে জলটা অ্যাড করবেন। আলুগুলো অল্প একটু সেদ্ধ হতে বাকি আছে, চিকেনের সঙ্গে আলুগুলোও সেদ্ধ হয়ে যাবে। এটা ফুটে উঠলেই বন্ধুরা আমরা এটাকে ঢেকে দেব। তো বন্ধুরা দেখুন চিকেনে জল অ্যাড করার পরে চিকেনটা ফুটে উঠেছে। তো আমরা এটাকে ঢেকে আলুগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত চিকেনটাকে কুক করে নেব। তো মোটামুটি 10 মিনিট মতো লাগবে আলুগুলো ঠিকঠাকভাবে সঠিকভাবে সেদ্ধ হতে। তো এটাকে ঢেকে দিলাম। তো ফিরে আসছি 10 মিনিট পর। হ্যাঁ, গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়াম করে দেবেন, স্লো মিডিয়ামের দিকেই রাখবেন। বেশি হাই করলে কিন্তু জলটা শুকিয়ে যাবে, কিন্তু চিকেন আর আলু ঠিকমতো সফট হবে না। সেই কারণে মিডিয়াম ফ্লেমে বা স্লো মিডিয়াম ফ্লেমে রেখে করলে চিকেনটা কিন্তু একদম সফট হবে। আর যেহেতু এতে আমরা দই দিয়েছি, তো চিকেনটা কিন্তু দারুণ টেস্টের হবে এবং ভিতর থেকে একটা সফট থাকবে চিকেনটা।
তো বন্ধুরা এটাকে একবার চেক করে নেব। হ্যাঁ, আলুও গলে গেছে, চিকেন সব কিছু রেডি, একেবারে গলে গেছে। আর দারুণ একটা ফ্লেভার দিয়েছে বন্ধুরা। অবশ্যই আপনারা এইভাবে চিকেন বানিয়ে দেখবেন, আপনাদের ভালো লাগবে। তো চিকেন আলু কারি আমাদের একেবারে রেডি হয়ে গেছে। এটা আমি জাস্ট 15 মিনিট মতো কুক করেছিলাম আলুগুলো অ্যাড করার পরে। তো চিকেন আলু আমাদের একেবারে রেডি হয়ে গেছে। এটাকে সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি। তো সার্ভ করার আগে এটাকে আমি ঢেকে 2-3 মিনিট মতো রেখে দেবো। গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন টেস্টি ইয়াম্মি চিকেন কারি আমার রেডি হয়ে একদম সার্ভ হয়ে গেছে। তো আমি সার্ভিং বলে রেডি করে নিয়েছি সার্ভ করার জন্য। তো খুবই টেস্টি ইয়াম্মি রেসিপিটা বন্ধুরা, অবশ্যই এইভাবে ট্রাই করবেন, আপনাদের ভালো লাগবে। এবং কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবেন। এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন বন্ধুরা প্লিজ। এইভাবে যদি আপনারা চিকেন রেসিপি একবার বানান তো আমার মনে হয় বারবার আপনারা এই পদ্ধতিটাই অনুসরণ করবেন। ঘরোয়া কটি উপকরণ নিয়ে এই রেসিপিটি কিন্তু দুর্দান্ত টেস্টের। তো অবশ্যই আপনারা এটা ট্রাই করবেন প্লিজ। তো বন্ধুরা রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। তো দেখা হচ্ছে পরে একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য আল্লাহ হাফিজ।